পাচ্ছ যারা পুলিশ কর্মীরা তারা এই জমায়েত সরানোর চেষ্টা করছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা তাদেরকে সরানোর চেষ্টা করছেন এবং এই জায়গা থেকে চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে ফাঁকা করার, এবং এই ফাঁকা করার মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ তুমি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করা হচ্ছে, এমনকি মানববন্ধনের মতো করে পুরো চেন করে তাকে বের করার চেষ্টা করা হচ্ছে। এই জায়গা দিয়ে তাকে যে বের করা হচ্ছে তাকে নিয়ে যাওয়া হবে গাড়ি পর্যন্ত, প্রায় 600-700 মিটার রাস্তা। সেই রাস্তা যথেষ্ট খারাপ, তার মধ্যে দিয়ে পুলিশ কর্মীরা কোন রকম ভাবে পুরোপুরি ভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের মধ্যে ওইখানে তার মধ্যে থেকেও বাইরে থেকে যারা জমায়েত করেছিলেন তাদের সঙ্গে ধস্তাধস্তি একদিকে চলছে, অন্যদিকে তাকে পুরো ঘিরে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করছেন সোনারপুরের এই বাড়ি থেকে, সঞ্জু কর্মকারের বাড়িতে, যেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা পূর্ব ঘোষিত ছিল। সেখানে আজকে আমরা যে ছবি দেখতে পেলাম তার ঢোকার সময় চরম বিশৃঙ্খলা, এবং তারপরে যখন তিনি বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার পরে কিন্তু তারপরে গোটা বাড়িকে ঘিরে ছিল বিশাল জমায়েত, এবং সেই জমায়েত কোন রকম ভাবেই তাকে যে সেখান থেকে বেরোতে দেবে না, সেই বিষয়টা আজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি, এখনো পর্যন্ত মহিলারা তারা কিন্তু রাস্তা, যে 600-700 মিটার রাস্তার কথা বলা হচ্ছে, যেখানে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেরোনো হচ্ছে সঞ্জু কর্মকার, যে কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতক্ষণ ছিলেন, এবং সেই বাড়ি থেকে বের করা হচ্ছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং রীতিমতো ঘিরে ফেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়িতে তোলার জন্য যে 700-800 মিটার রাস্তা, সেই রাস্তা দিয়ে নিয়ে আসা হচ্ছে। কিন্তু সেখানে এখনো পর্যন্ত মানুষের ভিড়, মহিলাদের ভিড় চোখে পড়ার মতো, যেখানে এখনো পর্যন্ত চোর স্লোগান দেওয়া হচ্ছে মহিলাদের তরফে, এখনো পর্যন্ত চোর চোর স্লোগান উঠছে, স্লোগান করছেন মহিলারা এখনো পর্যন্ত। পুলিশি ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঞ্জু কর্মকারের বাড়ি থেকে বের করা হচ্ছে, এবং যে মূল রাস্তা, সেই রাস্তা থেকে তার বাড়ি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, দুধারে প্রচুর মহিলাদের ভিড়, সাধারণ মানুষের ভিড়, এবং তারা এখনো পর্যন্ত চোর চোর স্লোগান দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। যে সঞ্জু কর্মকারের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতক্ষণ ছিলেন, এবং নেশা করে মৃত্যু হয়েছে এই সঞ্জু কর্মকারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ। একাধিক অভিযোগ তুললেন যে তার বাড়ির সামনে রাস্তা হয়েছে, কিন্তু যে রাস্তা সারা বছর কাদা থাকে, খারাপ রাস্তা, সেই রাস্তা গত 15 বছরে হয়নি, এমনটা অভিযোগ করলেন মহিলারা। এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি, সঞ্জু কর্মকারের বাড়ি থেকে পুলিশি ঘেরাটোপে বের করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, কিন্তু মানুষের ক্ষোভ এখনো চোখে পড়ার মতো। প্রচুর মানুষ ভিড় করেছেন, প্রচুর মানুষ এখনো পর্যন্ত ক্ষোভ উগড়ে দিচ্ছেন, স্লোগানিং করছেন, চোর চোর স্লোগান উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে এখনো পর্যন্ত। বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত তাকে নিরাপত্তা দিয়ে বের করা হবে সেই বাড়ি থেকে তিনি বেরোবেন না। তিনি বলেছিলেন তাকে নিরাপত্তা দিতে হবে, কারণ তারপরে আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘটনাস্থলে পৌঁছয়, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পৌঁছানোর পর পুলিশি ঘেরাটোপে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং 700 থেকে 800 মিটারের যে রাস্তা, সেই রাস্তা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মানুষের যে ক্ষোভ আমরা দেখলাম সোনারপুরে পৌঁছানোর পরে, যে ক্ষোভ, প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তাকে ঘিরে স্লোগান, চোর স্লোগান দিন ছোড়া হয়, এবং অভিষেককে লক্ষ্য করে এখনো পর্যন্ত চোর চোর স্লোগান দিচ্ছেন মহিলারা, সাধারণ মানুষ যারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সঞ্জু কর্মকার যে
কর্মীর বাড়িতে এতক্ষণ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি, যে সময় ঘেরাটোপে, পুলিশি ঘেরাটোপে বার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশের ঘেরাটোপে বের করা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঠিক সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, যেখানে তখনো পর্যন্ত প্রচুর মানুষ, মহিলাদের ক্ষোভ, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান দিচ্ছিলেন। এখনো পর্যন্ত সেই স্লোগানিং চলছে। সোনারপুরে প্রবল ক্ষোভ, আর সেই ক্ষোভের ছবিটা কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা বলছে 6টা 6। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক 6টা নাগাদ যখন বাড়ি থেকে বের করা হয়, সেই সময় মানুষের ক্ষোভ, প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। এখনো পর্যন্ত আপনারা শুনতে পাচ্ছেন যেখানে স্লোগানিং চলছে, চোর চোর স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। কারণ তার আগে আমরা যখন দেখেছিলাম সঞ্জু কর্মকারের বাড়িতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন, ঠিক সেই সময় মানুষের ক্ষোভটা ছিল চোখে পড়ার মতো। তাকে ডিম ছোড়া হয়েছে, জুতো থেকে বাঁচতে হেলমেট পরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে আনা হচ্ছে মূল রাস্তা থেকে। সঞ্জু কর্মকারের যে বাড়ি, 600 থেকে 700 মিটারের যে রাস্তা, সেই রাস্তা পুলিশের ঘেরাটোপে বের করে দিল পুলিশ বাহিনী অভিষেককে। সেই বাড়ি থেকে যে মানুষের ক্ষোভ ছিল, সাধারণ মানুষের ক্ষোভ, আর সেখান থেকে বের করে দিল পুলিশ কেন্দ্রীয় বাহিনী। অভিষেককে বের করে দিল পুলিশ বাহিনী। সরাসরি আপনাদের দেখাচ্ছি যে ছবি আপনারা দেখছেন। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশে ঘেরাটোপে বের করা হচ্ছে, আমরা দেখলাম তখনও মানুষের খুব স্লোগানিং করছেন তারা। দেখো, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যেখানে তার যে দাঁড়িয়ে রাখা আছে, সেখানে যাচ্ছে রাস্তার দুপাশে যে ছবি, তাদের স্পষ্টত বোঝা যাচ্ছে যে পুরো চোর চোর স্লোগান দিচ্ছেন এলাকাবাসী। কারণ তাদের একটা ক্ষোভ রয়েছে সরকারের প্রতি, কারণ এখানে উন্নয়নের কাজ সেইভাবে হয়নি। এতদিন ধরে এখানে তৃণমূল সরকারকে, তৃণমূলের কাউন্সিলর থাকা সত্ত্বেও এই পাড়াতে এই এলাকাবাসী যেটা বক্তব্য যে এখানে উন্নয়ন কিছু হয়নি, রাস্তায় জমা জল জমে সারা বছর, এবং তারই ক্ষোভের প্রকাশ আসছে, ক্ষোভের প্রকাশ হয়েছে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর। কারণ এলাকাবাসী বক্তব্য যে সঞ্জু এলাকা দুষ্কৃতী ছিলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এলাকায় বিভিন্ন সমাজ বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জু। তার মৃত্যুতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, যেখানে মৃত্যুর সঙ্গে নির্বাচনের কোনো সংযোগ নেই, আমাদের এলাকাবাসী দাবি করছেন। এমনকি এলাকায় বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপ করতেন এই সঞ্জু, তার জেরে কিন্তু খুব প্রদর্শন আসার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইক নিয়ে আসছিলেন, তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয় এবং গাড়ির সামনে ফিরবো। দেখো, যতদূর রাস্তা যাচ্ছে তত স্লোগান কিন্তু বাড়তে আছে। রাস্তার দুপাশে এলাকাবাসী স্লোগান দিচ্ছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঞ্জু কর্মকারের থেকে বাড়ি থেকে পুলিশি ঘেরাটোপে বের করে নেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সঞ্জু কর্মকার এবং পোস্টপোল ভায়োলেন্সে সঞ্জু কর্মকারের মৃত্যু হয়নি। সঞ্জু কর্মকারের মৃত্যু হয়েছে নেশা করে, নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন সবসময়। এছাড়াও একাধিক অভিযোগ করছেন এলাকার মানুষ। কি বলছেন শোনাবো। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না। যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন, তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল, এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসছে একটা বদমাশ ছেলের জন্য। এটা আমরা কিছুতেই মানতে। আর এই তার সর্বনাশের সমস্ত কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এখনো আমাদের অত্যাচার চালিয়ে নেওয়ার চেষ্টা, এবং তাদের গুন্ডারাজ এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের এখনো চ্যানেল আছে। একটা গুন্ডা তাদের মারা গেছে, সেই শোক পালনে তারা শোকাতুর হয়ে পড়েছে। আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায়
সেই জন্য সেই গুন্ডা বাঁচানোর জন্য, সেই গুন্ডার মরার দোষ আমাদের ঘাড়ে চাপানোর জন্য এত দূর পর্যন্ত অফিসে এই পরিস্থিতিতে এসেছে। শুনলেন সাধারণ মানুষ, এই এলাকার সাধারণ মানুষ সঞ্জু কর্মকার সম্পর্কে কি বললেন, কিভাবে এই সঞ্জু কর্মকারের মৃত্যু হয়েছে। পোস্টপোল ভায়োলেন্স নয়, নিহত কর্মী রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়নি, মারা গিয়েছে। শুধু তাই নয়, কর্মী ক্রিমিনাল বলেও দাবি করছেন স্থানীয়রা, কারণ একাধিক অভিযোগ রাস্তা করতে দেওয়া হয়নি। গত 15 বছরে এই এলাকায় রাস্তা হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের পিসি পুরো রাজ্যটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এদের এক্ষুনি অ্যারেস্ট করার দরকারই অ্যারেস্ট করা আগে। আমরা দেখলাম এই সঞ্জু কর্মকারের বাড়িতে বসে রইলেন প্রায় ঘন্টাখানেক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে কেন্দ্রীয় বাহিনী পুলিশের ঘেরাটোপে ঠিক সন্ধ্যে 6টা নাগাদ পুলিশি ঘেরাটোপে বের করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘেরাটোপে যে 600-700 মিটার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে নিয়ে আসা হলো। কিন্তু তারপরে তখন আমরা দেখলাম সাধারণ মানুষের ক্ষোভ চোখে পড়ার মতো স্লোগানিং করা হচ্ছিল, চোর চোর স্লোগান উঠছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পুলিশি ঘেরাটোপে বের করা হচ্ছিল। এই সময় ওর ছবিটাও ঠিক একই রকম দেখলাম আমরা। প্রথমবার বেরোতে এই ক্ষোভের মুখে 4 মে ভোটের রেজাল্ট এবং আজ 30 মে 26 দিন পর বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেরোতেই প্রবল ক্ষোভ, সোনারপুরে যে ছবি আমরা দেখলাম, প্রবল ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুলিশি ঘেরাটোপে সঞ্জু কর্মকারের বাড়ি থেকে বের করা হলো। আমার সঙ্গে অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই মুহূর্তের আপডেটটা একটু, এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো, পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি রকম? অমিত, শোনা যাচ্ছে? সোনারপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষোভের মুখে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলমেট পরেন, কারণ তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, স্লোগান দেওয়া হয় এবং তারপরে সঞ্জু কর্মকার কর্মীর বাড়িতে প্রায় ঘন্টাখানেক বসে রইলেন। পুলিশি ঘেরাটোপে ঠিক 6টা নাগাদ বের করা হলো তাকে এবং যে 600-700 মিটার, আমরা তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম এবং কুণাল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। দেখুন, সুন্দর কথা বলেন এবং সুন্দর ভাবনার বলেই জানি, কিন্তু এটা কোনো কাজের কথা হতে পারে না যে একটি ছেলের উপর হামলা হচ্ছে এবং তার সেখানে যদি কেউ বলে আরো বাজে পরিণতি হতে পারতো, তো বলে এখানে অনেক ওই জায়গায় প্রচুর উন্নয়নের প্রচুর ভালো কাজও হয়েছে। আবার কারোর জন্য কোথাও যদি কোনো ক্ষোভ থাকে তো তার বহিঃপ্রকাশের তো এইটা কোনো পদ্ধতি হতে পারে না। মানুষ কি কোনো উপকার পাননি? এখন একটা হঠাৎ একটা রেজাল্ট হয়েছে বলে সবাইকে এখন অন্য কথা বলতে হচ্ছে, সে তো একটা সময় হয়, কিন্তু তা বলে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এতক্ষণ ধরে এটা হবে, যেখানে পুলিশকে জানিয়ে তিনি গেছেন, মানে এটা বাঞ্ছনীয় নয়। যে ঘটনা ঘটেছে একদম বাঞ্ছনীয়। তৃণমূল জামানায় বিজেপি নেতাদের উপর কি কি অত্যাচার হয়েছিল মনে করালেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়।
এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক মানে পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাছিদি উপড়ে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। এটা কোনো কাজের কথা হতে পারে না, এভাবে কোনো সাংসদের উপর এভাবে হামলা হতে পারে না, বলছেন কুণাল ঘোষ। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অবাঞ্ছিত ছবি। এটা হতে পারে না। একজন সাংসদ, একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং দেশের যখন একটা জরুরি পরিস্থিতি চলছিল তখন দেশের তরফ থেকে যে সাংসদদের সারা পৃথিবীর বুকে দূত করে পাঠানো হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ভোটের রেজাল্ট হয়েছে, কিন্তু তারপরে যেটা করা হলো এটা তো একদম পরিকল্পিত। মানে একেবারে যেগুলো করা হচ্ছে এখন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা হচ্ছে। এই সরকার ভালো কাজ করেনি সেরম নয়, কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সরকারের উপকার পাননি এরম মানুষও, মানে এটাও মানুষ স্বীকার করবেন। কিন্তু এখন যেটাকে পরিস্থিতি করা হচ্ছে, যে তৃণমূলের শীর্ষ নেতারা কোথাও গেলেই একটা সিন ক্রিয়েট করা, হামলা করা, অভিষেকের সঙ্গে যেটা হলো, এটা তো বাঞ্ছনীয় নয়। আজকে কেন আপনার পুলিশ প্রশাসন এতক্ষণ ধরে হতে দিল? তিনি তো জানিয়ে গেছিলেন একটা জায়গায় যাচ্ছেন এবং একটা সেন্সিটিভ বিষয়, সেগুলো তো জানিয়েই যাওয়া। তাহলে এত দেরিতে সেন্ট্রাল ফোর্স এতক্ষণ কি করছিল? একদম পরিকল্পিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, ঘোষণা হয়েছে, অর্গানাইজ করে এই জিনিসটা করা হয়েছে। প্রথমবার বেরোতেই ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26 দিন পর বেরোতেই ক্ষোভ, যে প্রবল ক্ষোভ আমরা দেখলাম সাধারণ মানুষের ক্ষোভ সোনারপুরে, যেখানে নিহত কর্মীকে দেখতে গিয়ে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুতো ডিম থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে। আজ যে ঘটনা ঘটেছে, এই রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তোপ দেখেছেন তাপস রায়। निकल रहा था, ऐसी हालत हो गई थी कैलाश विजयवर्गीय जी का। पत्थर मारा गया, ईंट मारा गया। उस दिन अगर जेपी नड्डा जी हमारे राष्ट्रीय अध्यक्ष जी थे, उनके बुलेट प्रूफ कार अगर नहीं होता तो उनका सिर का ये हिस्सा पूरा खून से लहूलुहान हो जाता। तो इस तरीके की भयंकर घटनाएं उस समय घटी है। बंगाल की जनता ने देखा है उसको, उसका आक्रोश है, मैं मानता हूँ, और उस आक्रोश को हम एक्नॉलेज भी करते हैं। लेकिन फिर भी जनता से अपील है कि कुत्ते अगर हमें काटे, हम तो काटते नहीं हैं। तो इसलिए शांति बनाए रखे। तृणमूल था, तृणमूल ने अपना समय जो करना था कर लिया। अभी बंगाल को हमें ठीक करना है, बंगाल को हमें सुधरना चाहिए। देखिए, एक के बाद एक की घटनाएं घटी है, और जिस तरीके से इलेक्शन से पहले अभिषेक बनर्जी ने खुलेआम बीजेपी के कार्यकर्ताओं को धमकाना, अमित शाह जी जो आदरणीय गृह मंत्री है इस देश के, उनके नाम लेकर चैलेंज करना, तू बोल के कि 12 बजे के बाद 4 तारीख रिजल्ट निकले, वोट का रिजल्ट आएगा और 12 बजे के बाद आप कलकत्ता में रहना, इस तरीके का धमकी देना। हमारे जो मुख्यमंत्री जी है, वो जब एलओपी थे, लीडर ऑफ अपोजिशन थे,
उनके गाड़ी के ऊपर बार बार हमला कराना, बहुत बार घटनाएं घटी है और पूरी इसके पीछे अभिषेक बनर्जी का पूरा उनका नेटवर्क था और वही कराते थे। आज पासा पलट गया है। फिर भी मैं जनता से अपील करूंगा कि बंगाल को हमें सुधारना है और बंगाल की राजनीति को हमें हिंसा मुक्त करना है। সুকান্ত মজুমদার কি বললেন আপনারা শুনলেন, যেখানে জেপি নাড্ডার উপর যে আক্রমণ, যে হামলা হয়েছে সেই কথা স্মরণ করালেন, তবুও সাধারণ মানুষের মধ্যে শান্তি বজায় রাখার আবেদন করলেন সুকান্ত মজুমদার। কিন্তু সোনারপুরের যে ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি, যেখানে প্রথমবার বেরোতেই ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবার বেরোনো আর তারপরে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত কর্মী সঞ্জু কর্মকারের যে বাড়ি সোনারপুরে, সেই সময় তার বাড়ির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার মুখে যে প্রবল ক্ষোভ আমরা দেখলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, গো ব্যাক স্লোগান ওঠে। শুধু তাই নয়, চোর চোর স্লোগান ওঠে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে 600 থেকে 700 মিটার রাস্তা মেন রোড থেকে, সেখানে হেলমেট পরে যেতে হয়, বাইকে করে যখন যায়। মানুষের ক্ষোভ, সাধারণ মানুষ যারা গত 15 বছরে একটা কথা বলতে পারেননি, যারা চুপ থেকেছেন, ভয়ে থেকেছেন, তাদের সেই ভয় আউট, ভরসা ইন, এবং তারা আজ সেই ক্ষোভ দেখালেন, সেই চোর চোর স্লোগান করলেন, স্লোগানিং তুললেন, অভিযোগ তুললেন, বললেন যে সঞ্জু কর্মকারের বাড়িতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মী নেশা করে মৃত্যু হয়েছে, পোস্টপল ভায়োলেন্স অর্থাৎ রাজনীতির শিকার হননি। একাধিক অভিযোগ, গত 15 বছরে এইখানে রাস্তা হয়নি, কাঁচা রাস্তা, জল জমা রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন এখানকার মানুষজন। সেই ক্ষোভ উগরে দিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ঘন্টা খানেক এই সঞ্জু কর্মকারের বাড়িতে বসে রইলেন। বললেন যতক্ষণ না বাহিনী আসবে, যতক্ষণ না পুলিশ প্রশাসন তাকে নিরাপত্তা দেবে, তিনি বেরোবেন না। তারপর আমরা কি দেখলাম, সন্ধ্যে 6টা নাগাদ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঞ্জু কর্মকারের বাড়ি থেকে বের করে আনা হলো। কিন্তু তখনও মানুষের ক্ষোভ, তখনও প্রচুর মানুষের ভিড়, তখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর স্লোগান উঠল।